রিসেন্ট 2023 সাল থেকে আমার হেয়ারটা অনেকটাই ঝরে গেছিলো। চুল হলো সৌন্দর্যের চাবিকাঠি, মানে হেয়ার ট্রান্সপ্লান্টটাই বেস্ট সলিউশন। তো কালকে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, খুব সুন্দর ন্যাচারাল একটা হেয়ার লাইন এসছে। সো হ্যালো বন্ধুরা, আমি সৌহার্দ্য সরকার। দেখতেই পাচ্ছ কালকে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, খুব সুন্দর ন্যাচারাল একটা হেয়ার লাইন এসছে। আর আমি এসছি নয়াটি থেকে, একটু লং ডিস্টেন্স আমার জায়গাটা, পাঁচ সার্কাস আসা একটুখানি। তো কালকে আমার সার্জারিটা হলো, মোটামুটি সবাই খুব ভালো সার্জারি করেছে আমাকে। মোটামুটি 5-6 ঘন্টা একটা সার্জারি ছিল। আমি নিউরোর খোঁজ পেয়েছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, যারা পজিটিভ রেসপন্স দেখছিলাম। অনেকেই সার্জারি করে, অনেক রকম সার্জারি হয়, লেজার ট্রিটমেন্টও হয়। সো তোমরা সবাই আসো, আর আমার রেজাল্টও তোমরা 10 মাস পর দেখতেই পারবে কেমন হয়। আসলে আমি ভিডিও বাগেরা করে থাকি, একটুখানি ইউটিউব ভিডিও করে থাকি, আর হেয়ারলাইনটা একটুখানি বিগড়ে গেলে ভিডিওতে অন্তত খুব বাজে দেখতে লাগে। তাই আমি ভাবলাম করি নেওয়া যায় একটু রিস্ক নিয়ে। হালকা পেনফুল অ্যানেস্থেসিয়া যখন দেওয়া হয় তখন একটু পেন হয় ঠিকই, কিন্তু ওটা সহ্য করার মতো। আমি না একটু সুখী মানুষ, আমার একটু লেগেছে ঠিকই, কিন্তু সবাই সহ্য করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। চুল হলো সৌন্দর্যের চাবিকাঠি ভাই, সত্যি কথা বলতে। চুল না থাকলে ভালো লাগে না। আমার মোটামুটি হেয়ার ফলটা শুরু হয়েছিল, ধরো আমার মনে আছে এইচএস পরীক্ষা, তারপর থেকে হেয়ার ফলটা শুরু হয়েছিল। তারপর অত কেয়ার করিনি, কিছু হয়নি। কিন্তু রিসেন্ট 2023 সাল থেকে আমার হেয়ারটা অনেকটাই ঝরে গেছিলো, কিন্তু বাধ্য হয়ে তখন আমি এসেছিলাম, ভাবলাম কোনো ট্রিটমেন্টে ঠিক হবে। তখন বললো যে হেয়ার ট্রান্সপ্লান্টটাই বেস্ট সলিউশন। তাই আমি করে ফেললাম। এবার দেখা যাক কেমন রেজাল্ট হয়, তোমরা অবশ্যই দেখতে পারবে।